আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে। সিলেক্টরসদের রুমে 4th ডেতে সে আসছে, আমরা সিলেকশন প্যানেল তার সঙ্গে কথা বলছি, and he said he is happy with his batting unit. সে তো একাদশে আসবেই না, এর 5 ম্যাচে যদি তার 1-1-0 33-0 হয়, এটা হতাশাজনক। বিশ্বকাপের আগে লিটন কুমার দাস যেন একটা বোমা ফাটিয়েছেন আয়ারল্যান্ডের সাথে টি-20 সিরিজের প্রথম ম্যাচের আগে প্রেস কনফারেন্সে। নির্বাচকদের এক হাত নিয়েছেন, সরাসরি বলে দিয়েছেন কোচ এবং ক্যাপ্টেনকে ছাড়াই নির্বাচন করা হয় বাংলাদেশ ক্রিকেটের একাদশ কিংবা বাংলাদেশ ক্রিকেট দলের যে স্কোয়াড রয়েছে সেই স্কোয়াডটা। বিশ্বকাপের আগে আবারও বাংলাদেশ দলে ওলটপালট অবস্থা। বাংলাদেশ দলে যখনই কোনো বড় ইভেন্ট আসে সেই ইভেন্টের আগেই যেন কেন এরকম বিতর্ক বারবার ফিরে আসে, এটার কারণ কিংবা এটার ব্যাখ্যা আমাদের কাছেও নেই। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে যখন প্রথম টি-20 ম্যাচের আগে প্রেস কনফারেন্স, সেখানে লিটন কুমার দাস এসেছিলেন বেশ হাসি মুখে, কিন্তু যখনই শামীম পাটোয়ারিকে নিয়ে প্রশ্ন করা হয়েছে তখনই লিটন যেন ধারণ করেছেন অগ্নিমূর্তি। দেখেন, থাকলে অবশ্যই ভালো হতো। দিস নট মাই কল, টোটালি সিলেক্টর কল। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিস। আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে, অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। বাট আই হোপ যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার, যে জন্যই ন্যাশনাল টিমে আসে, যারা যে 15 জনই সিলেক্ট হবে না কেন তারাই ভালো করবে। বাট আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না, আর আমি এটা নোটিশও পাই না যে কেন সে বাদ করেছে। বাট ও টিমে থাকলে ভালো হতো। অ্যান্সারটা আমি দিয়ে দিলাম ভাই। আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে। সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই, কোন প্লেয়ারটাকে না চাই। সো এতদিন জানতাম যে যখন ক্যাপ্টেন হয় মানুষ, তার একটা টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে। বাট রিসেন্ট কয়েকদিন আগে জানতে পারলাম যে টিমটা আমাকে দেওয়া হবে, আমার কাজ হচ্ছে সেই টিমটাকে। ইনসাল্টিংয়ের জায়গা বলবো না, আমার মনে হয় কোচ এবং ক্যাপ্টেনের জানা উচিত। সে জায়গা থেকে আমরা কিছুই জানি না। যদি ওয়ার্ল্ড কাপেও সেম জিনিস ঘটে, আমাকে যে টিমটা দেওয়া হবে আমি সেই টিমটা নিয়ে চেষ্টা করবো 11 খেলানো। টিমে ডিস্টার্ব করবে না, বাট এটা হতাশাজনক। আপনি প্রত্যেকটা প্লেয়ারের কাছে প্রতি সিরিজে পারফরমেন্স আশা করতে পারবেন না। আমরা চেষ্টা করেছি এতদিন ধরে টিমটাকে গোছানোর জন্য। ওয়াই নট? শামীম কিন্তু একটা সময় ছিল যে 2-3টা সিরিজে খুব ভালো এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলেছে, যেটা আমাদের দরকার ছিল। সেখান থেকে যদি শামীম বাদ পড়ে, এটা শামীমের জন্য হতাশাজনক। অ্যাজ এ ক্যাপ্টেন আমি সরি ছাড়া কিছুই বলতে পারবো না তাকে, কারণ আমি এক্সপেক্ট করি না কখনোই আমাকে 15টা প্লেয়ারই প্রতিদিন পারফর্ম করে দেবে। তাকে 2-3টা সিরিজ যখন পারফর্ম করবে না, তাকে আমার ব্যাক দেওয়াটা উচিত। আমি রিয়েলি সরি যে আমি তাকে ব্যাক দিতে পারি। লিটনের যখন এত শত অভিযোগ, তখন স্টার প্লে যোগাযোগ করে বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সাথে। লিপু জানান, নির্বাচন কিংবা দল নির্বাচন নিয়ে লিটনের সাথে স্পষ্টই কথা হয়েছে প্রধান নির্বাচক অর্থাৎ সিলেক্টর প্যানেলের। we had a discussion with লিটন, তার অপিনিয়ন আমি জানতে চাইছি whether he is happy with his batting orders or not. আমরা সিলেকশন প্যানেল তার সঙ্গে কথা বলছি, and he said he is happy with his batting unit. কোচের সঙ্গে আলাপ হয়েছে, কোচ was also very happy with his batting unit, but আমাদের কাছে মনে হচ্ছে is different. So নির্বাচক প্যানেলের তো সেই স্বাধীনতা আছে, তার জন্য তো নির্বাচক প্যানেল। তার সঙ্গে প্রাইমারি যে আলোচনা হয় সেই আলোচনা আমরা করছি, অবশ্যই করছি। বাট তাকে আমি বাদ দিব কি দিব না সেটা তো আমাদের এখতিয়ার। তার মতামতটা আমার নেওয়া দরকার। তার মতামতে যে শামীম কি চাইছে, দ্যাট ইজ ট্রু। আচ্ছা, বাট শামীমকে আমরা রাখবো কি রাখবো না সেটা তো আমাদের এখতিয়ার। সে মনে করতেছে শামীম ইজ দলে আসার মতো, মানে একাদশে থাকার মতো। আমরা মনে করতেছি এই ট্যুরের আগে আমাকে একটু দেখতে হবে, এবং এরকম ফর্ম নিয়ে একটা লোক কন্টিনিউয়াসলি সেটা একাদশে আসবেই না। এর 5 ম্যাচে যদি তার 1-1-0 33-0 হয়, he will not make it in first 11. When he is not making first 11, then I should give that position to somebody else to see in these matches. আমার সিলেক্টরসদের রুমে 4th ডেতে সে আসছে, তাকে জিজ্ঞেস করছি, and it is true, he has given his consent সে শামীম পাটোয়ারিকে তার দলে চায়। তার দায়িত্ব মাঠ পরিচালনা করা, আমার দায়িত্ব মাঠ পরিচালনার জন্য বেস্ট একটা কম্বিনেশন, কিংবা কিভাবে দল ওয়ার্ল্ড কাপের আগে, দল গঠনের আগে আমরা এই জায়গাগুলো দেখতে পারি, সেই জিনিসগুলোকে খেয়াল রাখবো। বিশ্বকাপের মাস দুয়েক আগে আবারও দলীয় কোন্দল বাংলাদেশ ক্রিকেট দলের মাঝে। তবে এবার কোন্দলটা কোচ অধিনায়ক ভার্সেস
বাংলাদেশের সিলেক্টর প্যানেল। শেষ পর্যন্ত কারা জয়লাভ করে? আশরাফ হোসেন লিপু যেমন জানিয়েছেন লিটনের সাথে কথা হয়েছে, লিটন জানিয়েছেন তার সাথে কোনো কথাই হয়নি। দুইজনের দুই রকম বক্তব্য নিশ্চয়ই বাংলাদেশ দলের ভেতরের যে এনভায়রনমেন্টটা সেটার একটা চিত্র ফুটিয়ে তোলে। এখন দেখার বিষয় কত তাড়াতাড়ি এসব ঝামেলা কাটিয়ে বাংলাদেশ দল আবারও মাঠের ক্রিকেটে গুরুত্বটা দিতে পারে, মাঠের ক্রিকেটে আবারও জয়ে ফিরতে পারে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, চট্টগ্রাম।